পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তাকায়া দেখে ওই গম্বুজের দরওয়াজাও আছে, জানালাও আছে, বড় একটা তালা লাগানো আছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে তালার মধ্যে স্পর্শ করলেন, তালা খুলিয়া গেল। দরওয়াজা খুলিয়া তাকায়া দেখে একজন যুবক ওই গম্বুজের ভিতরে ইবাদত করতেছে। দৈত্য যখন সিংহাসন, দৈত্য যখন গম্বুজটা নিয়ে আসছে, বিশাল বড় গম্বুজ, সুলাইমান পয়গম্বর ওই লোকটারে দেখা ডাক দিয়া কয়ে, যুবক তুমি কি জিন না মানব নাকি ফেরেশতা? ওই যুবক ডাক দিয়া কয়ে, হুজুর আমি মানুষ। এত আস্তে সুবহানাল্লাহ না খাওয়াইলুম 100 টাকা না গো তা বড় করছে আমার ভাই কইছে, তাইলে আর একটু জোরে কইেন, আমি আর বেশি না, আর কয়েকটা কথা কম। এরে আমার বাবা জেরা রে, একজন যুবক, সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ হলো দামি, সুবহানাল্লাহ। ভিতরে আসার মাধ্যম হলো আমার আব্বা আম্মার দোয়া। আমার বাবা মার দোয়ার বদৌলতে আমি এইটার ভিতরে আছি। কেমনে কি বলো? আমার আব্বা আম্মার রোগী হইয়া ঘরের ভিতরে পড়া, আমি নিজ হাত দিয়ে আমার আব্বারে আমার মারে গোসল করাইছি, নিজের হাত দিয়ে পায়খানা পেশাবগুলো পরিষ্কার করেছি, নিজের হাতে রান্না করিয়া আব্বা আম্মারে খাওয়াইছি। আর আমি মাঝে মাঝে দেখতাম আমার মা বিছানায় শুয়া শুয়া দোয়া করছে, আল্লাহ সন্তানের প্রতিদান বদলা কেমনে দিব রে আল্লাহ। আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে এই ছেলেকে আল্লাহ জমিনেও না সাগরের নিচেও না এমন একটা জায়গায় রাইখ যেইখানে আমার সন্তানের আরাম হয়। জমিনেও না সাগরের একেবারে নিচেও না এমন একটা জায়গাতে রাইখো যেই জায়গার মধ্যে আমার সন্তানের আরাম হয়, শান্তি হয়। ও হুজুর, আমার আব্বা আম্মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আমি একদিন মনের দুঃখে সাগরের পারে গিয়ে আমার আব্বা আম্মার জন্য কাঁদিয়ে আল্লাহর নিকটে দোয়া করি। এমন সময় তাকায় দেখি গো এই গম্বুজটা সাগরের মাঝখান দিয়া ভাইসা ভাইসা আমার পর্যন্ত আইসা হাজির হয়ে গেছে। ও হুজুর, আমি গম্বুজটা দেখা দেখলাম বাহিরে বড় সুন্দর, ভিতরে দেখার জন্য দেখলাম দরওয়াজা খোলা। ভিতরে ঢুকলাম, ঢুকার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি দরওয়াজা লাইগা গেছে। হুজুর, এই গম্বুজটা আমার নিয়ে সাগরের মাঝখানে চলে গেছে। ও হুজুর, আমি এটার ভিতরে আজকে 2000 বছর ধরে বসবাস করি। হুজুর ডাক দেয়া কই, রে যুবক তুমি খাও কোথায় থেকে, রাত্র দিন কেমনে বুঝো? কয় হুজুর, এইটার ভিতরে যে আমি আছি, রাত্র হইলে গম্বুজের ভিতরটা অন্ধকার হয়ে যায়, আর দিন হইলে ভিতরটা আলোকিত হয়ে যায়। কয় তুমি খানা খাও কোথায় থেকে? কয় হুজুর, মখমল কাপড়ে পেঁচাইয়া দৈনন্দিন আমার কাছে সকাল বিকাল একটা পেয়ালা আসে, ওই পেয়ালার মধ্যে এমন কিছু খাবার আমি পাই যে খাবারের ভিতরে দুনিয়ার হালাল খাবারের মজা কে জানে ঢুকিয়ে দেয়। একটু খাবারের মধ্যে দুনিয়ার সব খাবারের মজা আমারে ঢুকাইয়া দিছে। কি এরে যুবক, এরে যুবক, এই যে তুমি এখানে আসছো, তুমি এটা কেমনে আসছো? কয় হুজুর, আমি আমার আব্বা আম্মার খেদমত করেছি। হুজুর ডাক দিয়া কয়, জমিনে থাকবা নাকি ওইখানেই থাকবা? কোন জায়গার মধ্যে তোমার আরাম হবে? কয় হুজুর, আমি যেখানে আছি এখানে আমি ভালো আছি। আমি এটা পাইছি আমার আব্বা আম্মার দোয়ার বদৌলতে। এরে যুবক, আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার মনে কষ্ট দিও না। এরা যদি তোমার সঙ্গে আচরণ খারাপ করে তুমি পর্যন্ত বলিও না। আর আব্বা আম্মা যদি মারা যায় সোমবারে আর বৃহস্পতিবারে তোমরা আব্বা আম্মার কবর জিয়ারত কইর, আর পারলে ডেলি একবার কইর, আর না পারলে কমাস কম সপ্তাহে একবার, তাও না পারলে সপ্তাহে একদিন গিয়ে আব্বা আম্মার কবরের কিনারায় দাঁড়াইয়া তুমি কি দিবা? একবার আলহামদু
পইরা, 3 বার কুল হুয়াল্লাহ পইরা, পারলে সূরা তাকাসুর, সূরা ইয়াসিন, এগুলো পইরা পইরা তোমার আব্বা আম্মার কিনারায় দাঁড়ায় বলো, আল্লাহ এগুলো আব্বা আম্মার কবরে দিয়া দাও, এগুলোর বিনিময়ে আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দিও। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমাদেরকে অনার্থক বানাই নাই, ওয়া কারণে বানাই নাই, নিজ প্রয়োজনে বানাই নাই। এই জমিনটার দাঁড়ায়া তুমি গুনাহ করো রে বান্দা, এই জমিনটা চিৎকার মারা মারা আমারে কয়, আল্লাহ এই মানুষের বোঝা আমি এখন আর সইতে পারি না, আল্লাহ তুমি আমার একটু সুযোগ দাও, আমি ফাঁক হইয়া তারে একটু ডাবাইয়া ফেলি, তারে শেষ করিয়া ফেলি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মাটি রে কয়েকদিন পরে তোমার পেটের ভিতরে তারা আসতেছে, ওই সময় মজাটা বুঝাইয়া। এই জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবীদের সামনে আঙ্গুলগুলো খাড়া কইরা ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমার দিকে তাকাও, আমার দিকে খেয়াল করো। এক হাতের আঙ্গুলগুলো আমার নবী আর এক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া দিয়া কয়, এ সাহাবীরা যখন কবরের মধ্যে মানুষকে শোয়া দেওয়া হয়, কয় মানুষের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, কবরের 2টা পার তত দূরে চলিয়া যায়। কয় বেনামাজি সদখোর মদখোর আল্লাহ বিরোধী যারা, কয় এদের জন্য কবরের মাটি 2 দিক থেকে ফুল স্পিরিটে তার দিকে আইসা কয় এক পাশের পাজরের হাড়গুলো আর এক পাশের পাজরের ভিতরে ঢুকাইয়া দেয়। এইটা নারী নাই পুরুষ নাই, সবার বেলায় এমন হবে। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়া দিয়া বলেন, মাঝে মাঝে কবরস্থানে যাইও, দিলটারে নরম করে দিও, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে একটু চোখের পানি ফালাইও। হযরত ওসমান গনি কবর দেইখা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুক বাসাইছে, দাড়িগুলো ভিজাইয়া বালাইছে। সাহাবীরা ডাক দেখ, ওসমান তুমি কবর দেখে এত কান্দ কেন? ওই হযরত ওসমান ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল বলেছেন পরকালের প্রথম ঘাটির নাম হলো কবর। খাজা মঈনুদ্দিন চিশতি ডেকে বলে, হুজুর আমারে মানুষ বানায় দেন। খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন আমি আমার অন্তর চক্ষু দিয়া দেখলাম তোমার দিলটার ভিতরে আল্লাহর মহাব্বতে ভরা, আর তোমার দিমাগের ভিতরে আল্লাহ এত ইলম দান করছেন যে ইলম আমার কাছেও নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কই না হুজুর আমারে মানুষ বানায় দেন, চেহারা সুরত দিয়ে মানুষ হওয়া যায় না, হুজুর আমারে চরিত্র দিয়ে মানুষ বানায় দেন। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি গালেবান ওনার বুকের মধ্যে আঙ্গুল লাগাইয়া, উপরের দিক থেকে আঙ্গুল লাগাইয়া নিচের দিকে একটা টান দিলেন। খাজা মঈনুদ্দিন বলেন, আল্লাহর ওলি আমার বুকের মধ্যে হাত লাগাইয়া টান দিতে দেরি হইছে, আমার মনে হয় আমার ভিতর থেকে কি যেন বের হইয়া উড়াল মারতেছে। আমার দিলটার ভিতরে মোহাব্বত দিয়া ভরে গেল। আমি আমার আল্লাহ রাব্বে কারিমের ভালোবাসা অন্তরের মধ্যে নিলাম। খাজা মঈনুদ্দিনকে হুজুর ডাক দিয়া কয়, তুমি আমার বাড়িতে থাকবা, আমার খেদমত করবা। কয় হুজুর ঠিক আছে। এরে মুসলমান ভাইরা, মানুষ হয়ে কবরে যাও, আল্লাহ বলেন মুসলমান হয়ে কবরে যাও, খাঁটি মুসলমান হয়ে কবরে যাও, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, তোমার হাত দ্বারা তুমি মুসলমান হয়ে যাও, পা দ্বারা মুসলমান হয়ে যাও, জবান দ্বারা মুসলমান হয়ে যাও। এমন জীবন গঠন করো যেই জীবন মানুষ তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মানুষ বলে লোকটা বড় ভালো ছিল। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি মরে যাইবা, মানুষ আফসোস করবে, বলবে আরে লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল। বলে হুজুর আমারে মানুষ বানায়া দেন, আমি আপনার কাছে থাইকে আমার আল্লাহ চিনতে চাই, রসুলকে চিনতে চাই। হুজুর বললেন ঠিক আছে থাকো।
একদিন খাজা মঈনুদ্দিনকে হুজুর হাত ধরিয়া বলে, তোমার আমি একটা কথা বলতে চাই। কয় হুজুর কি কথা? কয় তুমি আমার সঙ্গে হজে যাইবানি বলো। সুবহানাল্লাহ বলে, তুমি আমার সঙ্গে হজে যাইবানি বলো। কয় হুজুর হজে আবার কে না যায়? যদি আপনি আমারে বলেন আমি আপনার সঙ্গে হজে যাব, অসুবিধা নাই। হুজুর পরীক্ষা করতেছি, পরীক্ষা করিয়া তারে আল্লাহমুখী বানাইতে চায়। যেমন আজকে আপনারা ওয়াজ দিয়েছেন, আলেম ওলামা দাওয়াত দিয়েছেন, এই কথাগুলো শুনে আমরা নামাজি হয়ে যাই, দিনদার হয়ে যাই, পরহেজগার হয়ে যাই, মিথ্যা সারিয়া দেই, সদ্গুর সারিয়া দেই, আব্বা আম্মার খেদমত করি, মুসলমান এলাকার মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করি, যুবকদের সঙ্গে আচরণ সুন্দর করি। আরে আমার মায়েরা কান লাগায় শুনবেন, আপনারা যারা পর্দার ভিতরে আছেন গো মা, আল্লাহ কিন্তু আপনাকে বেশি কাজ দেয় নাই। নবীজি বলেন মহিলারা কয়েকটা কাজ করবে। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যেমন একজন মহিলা আল্লাহ নবীর কাছে গিয়ে অভিযোগ দেয়, হুজুর পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, এরা জানাজাও করে, এরা মাসে মাসে উমরা করে, এরা বড় হজ করে, আমরা ঘরে তাইকা বাচ্চা কাচ্চা দেখি, স্বামীর খেদমত করি, ঘরবাড়ি গুছগাছ করি। ও নবীজি, স্বামীর খেদমত করি, পর্দা সহকারে চলাফেরা করি, ইবাদত করি আমরা অনেক, কিন্তু সওয়াবের বেলায় আমরা কম পাই। পুরুষ তো ওয়াজ শুনতে যায়, মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে, এরা হজ করে, এরা উমরা করে, এরা অনেক আমল করে, আমরা কিছু করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাচ্চা কাচ্চা দেখা রাখো, রান্না বান্নার কাজ সারো, স্বামীর খেদমত করো, ঘরের ভিতরে থাকো, পর্দা সহকারে চলাফেরা করো, স্বামীর খেদমত করবা, যত সময় নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, পর্দা সহকারে চলাফেরা করবা, নারীরা এই কাজগুলো করবে। একটা পুরুষ বাহিরে গিয়া ইবাদত কইরা যে সওয়াব পায়, মহিলারা ঘরে থাকলে আল্লাহ তার আমলনামায় তত সওয়াব দান করবে। এ আমার মায়েরা শুনে রাখেন, আমার নবীর চেয়ে বড় কোনো নবী নাই। নবীর মেয়ে ফাতেমার মতন আর কোনো দুনিয়ার মেয়েরা এমন নাই। মুসলমান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির কাছে গেলেন, চেহারাটা মলিন, চেহারাটা মলিন। আমার নবী জিজ্ঞেস করে, এ আলী, চেহারাটা মলিন কেন, কি হয়েছে বলো? নবীজির কাছে হযরত আলী বলেন, না নবীজি কিছুই হয় নাই। কয় না, চেহারাটা মলিন দেখলাম, কি হয়েছে বলো? কয় নবীজি গো, রাতের বেলা আমার বিবি নিয়ে আমি বিছানায় ঘুমাইতে গেলাম, এক কথায় দুই কথায় আমার বিবি আমার এমন একটা কথা বলছে, আবার মা পচাইছে, আমি ক্ষমা করে দিছি, কিন্তু মনের থেকে কথাটা সরতেছে না নবী। আমার মনের মধ্যে একটু ব্যথা লাগছিল, কষ্ট লাগছিল। আমার নবী ডাক দিয়ে, আলী তুমি থাকো, আমি বাড়ি তোমার ঘরে যাইতেছি। আমার নবী ঘরের মধ্যে গিয়া ডাক দেখে, ফাতেমা রে, তুমি আমার মেয়ে হইতে পারো, হাসান হোসাইনের মা হইতে পারো, শেরে খোদা আলীর বিবি হইতে পারো, তবে জানিয়া রাখো রে মেয়ে, মা জানিয়া রাখো, তুমি যদি স্বামীর মনে কষ্ট দাও, স্বামী যদি তোমার উপরে রাগ করে, আর ওই হালাতে তোমার যদি মরণ হয়ে যায়, ও মা জানিয়া রাখো, তোমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি তোমারে সবচেয়ে বেশি আদর করি, সবচেয়ে বেশি মায়া করি। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ বিদায়টা তোমার নিকট থেকে নিয়ে যায়, আবার জিহাদের ময়দান থেকে যখন ফিরি সকলের আগে তোমার সঙ্গে দেখা করি। তুমি মেয়ের আমি এত ভালোবাসি, আমি রাসূল ঘোষণা দিয়ে দিয়েছি, তুমি সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারনি হইবা। তবে শুনিয়া রাখো গো মা, তুমি যদি স্বামীর মনে কষ্ট দিয়ে মারা যাও, আমি যদি শুনতে পাই তুমি স্বামীর মনে কষ্ট দিয়ে মারা গেছ, আমি জানাইয়া দেই, আমি ধমকি দিলাম তোমার, আমি শোনায় দিই, শোনো এরে মা, তুমি মারা গেলে আমি পয়গম্বর হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতাম না। নাউজুবিল্লাহ। জোরে কর। এ মা, স্বামী খুশি, আমার আল্লাহ খুশি। সাহাবী নিজের বিবিরে ডাক দেখ, বিবিরে, ঘরের মধ্যে 4 দেয়ালের ভিতরে বসবাস করবা, আমি আসার আগ পর্যন্ত তোমার বাপের বাড়ি যাইতে পারবা না, তোমার নিষেধ করিয়া গেলাম, যাইতে পারবা না। বিবিও যায় না, স্বামী লম্বা সফরে চলে গেছে, লম্বা সফর থেকে আসতেছে না। এদিক দিয়া মেয়েটার বাবা মৃত্যু শয্যায় শায়িত হইয়া বিছানার মধ্যে শোয়া। মেয়েটার খাবার দিছে, মা গো আমি আসতে পারতেছি না, তুমি আমার একটু আইসা দেখা যাও। মুসলমান ভাইরা রে, ওই মহিলা মেয়েটা বাবা অসুস্থের খবর পাইয়া
ঘর থেকে কেমনে বের হয়ে বাবার বাড়ি যাবে। বাবার বাড়ি যাওয়া তো স্বামী নিষেধ করে গেছে। নবীজির বাড়িতে গিয়ে আল্লাহর নবী গো, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার বাবা মৃত্যু শয্যায় শায়িত, যদি একটু পারমিশন দেন আমার আব্বার এক নজর দেখে আসি। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দি, তোমার স্বামী যেখানে নিষেধ করে গেছে, আমি পয়গম্বর পারমিশন দেওয়ার ক্ষমতা রাখি না, আমি এটা পারবো না, তুমি চলিয়া যাও। 2 দিন পরে আবার আব্বা খবর দিছে, মা গো, তোমার বাবা, আমি তোমারে খবর দিলাম, আমার একটু দেখা যাও। মেয়েটা যাইতে চায় নবীজির বাড়িতে, আবার গিয়া কয়, নবীজি গো, পারমিশন দেন, আব্বার একটু দেখা আসি। 1 বার 2 বার 3 বার খবর দেওয়ার পর 4th বারের মাথায় আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মেয়েটা দেখতে পারে নাই, বাবার কাছে যাইতেও পারে নাই, বাবার শেষ দেখাটাও দেখতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। স্বামী যখন বাড়িতে ফিরে আসছে, স্বামীর কাছে সব কারগুজারি শোনাইল। এইবারে স্বামী ডাক দেখে, ফিরে তোমার আব্বা অসুস্থ হয়ে গেছে, আমি তো একবার তোমার এমন কঠোর হুকুম করে যাই নাই, তুমি তোমার আব্বারে দেখতে যাইবা, আমার পক্ষ থেকে নিষেধ নাই, তুমি কেন গেলা না? নবীজির কাছে যাওয়ার পর আল্লাহ নবীর কাছে সব ঘটনা শোনাইলেন। আমার নবী ডাক দিয়ে, আল্লাহর বান্দা, তোমার বিবি যে তোমার কথা অমান্য করে নাই, তোমার বিবি তার বাবারে দেখতে যায় নাই, এর বিনিময়ে আল্লাহ তোমার ওই মহিলার আব্বারে মাফ করে জান্নাত দিয়ে দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীর কথা মানছে, স্বামীর কথা মানিয়া বাবারে দেখতে যায় নাই, এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া ওই নারীর আব্বারে জান্নাত দেয়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েরা মনের কান দিয়ে কথাগুলো শুনবা গো মা। আল্লাহর পয়গম্বর বলেন, যে নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা সহকারে চলাফেরা করবে, সতীত্বকে বজায় রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, অবৈধ কাজ করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, রাসূল ডাক দিয়ে বলেন, এই কাজগুলো করিয়া যে নারী মারা যাবে, কবরে যাবে, রাসূল বলেন কবরে যাইতে দেরি হবে, এরা আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে, হুজুর আমারে মানুষ বানায় দেন, মনে আছে নি? খাজা মঈনুদ্দিন ডাক দিয়ে, হুজুর আমারে মানুষ বানায় দেন, ও হুজুর আমারে একটু ওয়াজ করে দেন। খাজা মঈনুদ্দিনের পীর খাজা ওসমান ডাক দিয়ে বলেন, এরে মঈনুদ্দিন, কি ওয়াজ করতাম, তোমার ভিতরে ওয়াজে ভরা, তোমার ভিতরে অনেক ইলম, আমি তোমারে কি ইলম দিব? তুমি মক্কা যাইবানি, হজে যাইবানি? কয় হুজুর যাব। কয় তাহলে একটা কাজ করা লাগবে। কয় কি কাজ? কয় আমার সফর সঙ্গী হইলে তোমার একটা কাজ করা লাগবে। কয় কি কাজ হুজুর? কয় রাস্তার মধ্যে যদি আমি চুলা চাক্কি না পাই, এখন তো জায়গায় জায়গায় গ্যাসের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় উন্নত সব কিছু পাওয়া যায়, ওই সময়টা কিন্তু এত কিছু ছিল না। চুলা চাক্কি মাথায় লওয়া লাগবে, যখনই গরম পানি চাই আমারে গরম পানি করে দেওয়া লাগবে, আমি যখন যেইটা চাই তোমারে সেইটা করে দেওয়া লাগবে। মঈনুদ্দিন ডাক দিয়ে কয়, হুজুর এই উসিলায় যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, আমার করতে কোনো অসুবিধা নেই, আপনার খেদমতে সদা প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় তাইলে তুমি সফরের জন্য রেডি হয়ে যাও। আরে দুনিয়ার সবচেয়ে দামি সফর হলো বাইতুল্লাহর সফর। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলে পরে, আল্লাহর ঘরের দিকে তাকাইলে, আল্লাহর রাসূল ডাক দিয়া কেন তাকাইলে আল্লাহ 20টা রহমত দান করেন। ওই ঘরটা তাওয়াফ করলে আল্লাহর রাসূল বলেন 60টা রহমত দেওয়া হয়। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়লে 40টা রহমত দেওয়া হয়। এরে মুসলমান, বাইতুল্লাহ সবচেয়ে দামি ঘর, ওই জায়গাটার চতুর্দিকে দোয়া কবুল হয়। মুসলমান ওইখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আরে কাবার গিলাফে দুইরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুলতাজিমের মধ্যে দুইরা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মাকাম ইব্রাহিমের পিছে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরে মুসলমান, কাবার হাতিমের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সাফা মারওয়ায় সাই অবস্থা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। দুনিয়ার সবচেয়ে দামি জায়গা। খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়ে
তোমার জামা কাপড় গুছায় নাও, আমারটাও গুছায় নাও, তুমি আমার খেদমতের জন্য রেডি হয়ে যাও, চুলা চাকি রেডি করো। আর একটা গাড়ির ভিতরে তুমি লাকড়ি নাও, কয়লা নাও, আর আমার বদনা নাও, হুজুর বদনা লোটাটা নাও, আমার জামা কাপড় লাও, তোমারটাও লাও। হুজুর তারে পরীক্ষা করতেছে, পরীক্ষা করতে 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 রওনা হয়ে যাও, চলো আমার সঙ্গে। এইবার খাজা মঈনুদ্দিন জামা কাপড়ের গাঁটটি বগল তোলায় লইলেন, আর চুলাটা মাথায় নিয়ে হুজুরের পিছনে পিছনে রওনা দিলেন। সুবহানাল্লাহ। তারা এমনি এত দামি হয় নাই, তারা এমনি আল্লাহর প্রিয় হয় নাই। এরে মুসলমান, এরে আল্লাহর বান্দারা, খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা হইতেছে? তাহলে মুসলমান ভাই বাইরারে আমার, এই তুমি কি করবা? পরে 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 এরে আমার মুসলমান বাবাজির একটু কান লাগায় কথাগুলো শোনেন, ধ্যানমগ্ন আমার দিকে তাকান, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। তারা এত দামি কেন হয় না? আল্লাহর এত পেয়ারা কেন হয়েছে? রে মুসলমান, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রওনা দিয়েছেন, হুজুরের পিছনে পিছনে রওনা। মাথার মধ্যে চুলা, গরম চুলা, গরম চুলা। হুজুর আল্লাহর বান্দাটারে পরীক্ষা করতেছে, গরম চুলা চাকি লইয়া রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে কোনো বিশ্রাম নাই, চলছে তো চলছে। একদিক দিয়ে মুসলমান জামা কাপড়ের গাড়ি, কয়লার গাড়ি, বদনা লইয়া, মাথার মধ্যে চুলা লইয়া রওনা দিছে। অনেক দূর যাওয়ার পর মরুভূমির পথ, আল্লাহর বলি তাকায় দেখে গো খাজা মঈনুদ্দিন চিশতির চেহারাটা বেয়ে বেয়ে পানিগুলো ঝর্ণার মতন পড়তেছে, পুরা শরীরটা গরমাক্ত হয়ে গেছে। হুজুর পিছনের দিকে তাকায় ডাক দেয়া, মঈনুদ্দিন মনে হয় তোমার কষ্ট হইতেছে।